1861 at Calcutta, now it is Kolkata, and was died on August 7th, 1941 at Kolkata. He was a Bengali poet, story writer, song composer, playwright, essayist, and intellectual who introduced new prose and verse and the use of colloquial language in the Bengali literature. Therefore, seeing it from traditional models based on the classical Sanskrit, he has highly influential in introducing Indian culture to the West and vice versa. And he is generally regarded as the outstanding creative artist of early 20th century from India. In 1913, he became the first non-European to receive the Nobel Prize for Literature. এখন আমি আমার নিজের লেখা রবীন্দ্রনাথের নিয়ে লেখা কবিতা পাঠ করে শোনাচ্ছি। কবিতার নাম রবির জ্যোতি। আজি হতে 2 শতাধিক বৎসর আগে রবি তব সৃষ্টি সূচনার অন্যরকম পূজাবি অবশেষে হয়েছিল এক অমূল্য আবির্ভাব, এসেছিল তব সৃষ্টি জ্যোতি কিরণ প্রভাব। সেই স্রোত প্রবাহমান আজও মানব সাগরে, জানি না তবে শুনি তোমারে জমিদার বলে আর আত্মীয় স্বজনের মৃত্যু মিছিলের বলে কাঁদে তব পরমের হৃদয়ের বাণী দিবানিশি হয় নিশ্চিত তব সৃষ্টি ধারা ব্যথিত হৃদয় পিসি গ্রন্থিত হয় তোমার আমার সৃষ্টি বিশ্ব মাঝারে তোমার সঙ্গীতে কবিতা কাব্যে সৃষ্টি মাঝে অহরহ সব হারানোর করুণ সুরি যে বাজে। তুমি মহাসৃষ্টিকারী মেধাবী নানা তীক্ষ্ণ ধারে বিশ্ববরেণ্য তুমি রবীন্দ্রনাথ সৃষ্টি আধারে। তুমি দুনিয়ার মানব জনসাগরে বিশ্ব কবি তব শিষ্য নাচে গানে কবিতা কাব্যের মহামানে বলিয়েছ পবিত্র শুদ্ধ মুক্ততায় সর্বহৃদয় প্রাণী। যাবে শুনি কাহার কণ্ঠে তব শিষ্য সুমধুর গান জাগে অন্তরে সানন্দে বাঁচিবার সঠিক প্রাণ। পাঠে মননে তোমার মধুর সৃষ্টির সকল ছবি 25শে বৈশাখ তব জীবনের মহাবিভাব রেখেছে বিশ্বে তোমার সৃষ্টি সুধার প্রভাব। 22শে শ্রাবণ হলেও তোমার মহাপ্রস্থান, তোমার মহা সৃষ্টির সম্ভার কখনো হবে না ম্লান। তব সৃষ্টির মাঝেই তুমি চিরভাস্কর রবে। প্রতি বছর প্রতি হৃদয়ে তোমার মহা সৃষ্টি দিয়ে তোমার অমর সৃষ্টির অতল উঠে গিয়ে বিশ্বকবির ছবি এঁকে গান গেয়ে দিকে দিকে স্মরণ করে তোমার সৃষ্টি সম্ভার অভিমুখে যুগে যুগে বারে বারে 25শে বৈশাখ হবে।